আমাদের পদযাত্রার উদ্দেশ্য কেরানীগঞ্জের মাটি ও মানুষের কথা জানা। আমরা কেরানীগঞ্জের মাটি ও মানুষের কথা জানতে চাই। কেরানীগঞ্জ একদম ঢাকার পার্শ্ববর্তী, উন্নয়নের পাশে আলোর নিচে অন্ধকারের মতো পড়ে আছে। যে জায়গাটা নদী মাতৃক, চারদিকে নদী, এটা একটা দ্বীপের মতো। আপনারা জানেন দ্বীপ বেষ্টিত জায়গাগুলি হয় বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা, যেমন সিঙ্গাপুর, ব্রুনাই, এইসব জায়গাগুলি অনেক সুন্দর হয়। আমাদের এই দ্বীপ বেষ্টিত, চারদিকে পানি, আমাদের এই জায়গাটা এত সুন্দর না কেন? আলোর নিচে অন্ধকার কেন? কেন এখানে ভূমিদস্যুদের এত আঘাত? কেন এখানে এত চাঁদাবাজ? কেন এখানে আপনার মাদক? কেন এখানে শিক্ষার এত অপ্রতুলতা? কেন এখানে চিকিৎসার ব্যবস্থাটা এত অপ্রতুলতা? আমাদের নদীর ওপারে সমস্ত কিছুর জন্য নদীর ওপারে যেতে হয়। এখানে উন্নত মানের ভালো শিক্ষা ব্যবস্থা নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, আছে যেগুলি যেগুলি দরকার নেই, যেগুলি সমাজ ধ্বংস করে। মাদক আছে, চাঁদাবাজি আছে, বেকারত্ব আছে। আমাদের এখানে শত শত মানুষ যারা শিক্ষিত এখানে থাকে, সিভি নিয়ে ঘুরতেছে। ফ্রিল্যান্সিং করার জন্য শিক্ষা ব্যবস্থা নাই, সরকারি যেগুলি আছে সেগুলি অপ্রতুলতা। আমরা এই সমস্ত কিছুকে ওভারকাম করতে চাই। মানুষের মনের কথা, মাটির কথা, কেরানীগঞ্জের ঘরে ঘরের কথা আমরা জানতে চাই, যার মাধ্যমে এনসিপি দায় ও দরদের রাজনীতি করতে পারে এবং নতুন বাংলাদেশ গড়তে পারে, নতুন বন্দোবস্ত কায়েম করতে পারে। সেই জন্যই আমরা ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গণসংযোগ করছি, পদযাত্রা করছি। আমরা জানতে চাই কেরানীগঞ্জের মানুষের মাটি ও মনের কথা। আলহামদুলিল্লাহ, মানুষের এত আগ্রহ, একদম একদম নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত এবং সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ সবাই আমাদেরকে ভালো সাড়া দিচ্ছে, তাদের মনের কথা বলছে, যেগুলো হয়তো অনেকটা অন ক্যামেরা বলাও যায় না। তারা এমন ভাষায় বলছে যে অন্য যারা আছে তাদের বিষয়ে আসলে তো আমরা অনেক বিরক্ত। কারণ আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছি যে রাজনীতি করছে বাংলাদেশ, যারা যারা করতেছে বস্তা পচা রাজনীতি করতেছে, যেটা বাংলাদেশে উন্নয়ন হয় না। কিন্তু কথার ফুলঝুরি বিশাল বড় থাকে, অনেক বড় উন্নতির প্রতিশ্রুতি থাকে। আমাদের নির্বাচন শেষ, কাজ শেষ, সমস্ত কিছু বাতিল, সবকিছু ভুলে যায়। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা হারলেও বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই, জিতলেও মানুষের পাশে থাকতে চাই। একটা ভোটের জন্য মানুষের ধারে ধারে ঘুরতে চাই, 1000 ভোটের জন্য মানুষ ভোট ছাড়াও মানুষের পাশে সেবা করতে চাই। আমরা ভোটের জন্য না, জনগণের জন্য দায় ও দরদের রাজনীতি করতে চাই। এবং জনগণের পাশে দাঁড়ালে অবশ্যই জনগণ আমাদের পাশে দাঁড়াবে। সেটা মাঠে এসে আমরা প্রচুর সাড়া পাচ্ছি, সব মানুষ বলতেছে আপনাদেরকে চাই, আপনাদেরকে চাই, আপনাদের কাছে আমাদের মনের কথা খুলে বলা যায়। সাতটা প্রতীক পাওয়ার। ভাই, আরেকটা যদি প্রশ্ন, আপনারা কি রাজনৈতিক প্রচারণা করছেন নাকি মানুষের মনের কথা জানছেন? একটা রাজনীতিবিদ তো মানুষের মনের কথাই জানতে চায়, তাহলে রাজনীতি মানুষের মনের কথা বলা এবং রাজনীতি করা তো একই কথা হই, তাই না? আমরা তো রাজনীতি করতেছি, রাজনীতির জন্য তো মাঠে আছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের চাওয়া পাওয়ার জানতে চাইতেছি।